নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি জিভে জলানা স্বাদের নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি নিয়ে। এই নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, সাদা ভাত, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক এই নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি আজ আমি কিভাবে বানাই। নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি ধুয়ে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটা অন করে দিচ্ছি। এবার জলটা ফুটতে শুরু করলে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর ধুয়ে রাখা কপিগুলো দিয়ে দেব। কপিগুলো দিয়ে এভাবে গরম জলে 5 মিনিট ডুবিয়ে রেখে দেব। কপিটা কিন্তু ভাপও দেব না বা সেদ্ধও করব না। গরম জলে এভাবে ডুবিয়ে রাখার ফলে কপিতে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। ফুলকপির রোস্ট বানানোর জন্য এবার একটা মশলা তৈরি করে নেব। হাফ বাটি দই দিয়ে দিচ্ছি। দইটা প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি। কপির পরিমাণ অনুযায়ী আপনারা দইটা নিয়ে নেবেন। এবার দইয়ের মধ্যে কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে আমি 6-7টা কাজু, 1 চামচ পোস্ত ও 1 চামচ চারু মগজ নিয়ে বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কাজুর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার গরম জলে ডুবিয়ে রাখা ফুলকপিগুলো ছেঁকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা বাদামি করে ভেজে নেব। ফুলকপিটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন ফুলকপির গায়ে হালকা বাদামি রং চলে এসেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ফুলকপিগুলো তুলে যে দই দিয়ে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কপিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে ফুলকপিগুলো দইয়ের মিশ্রণে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর কড়াইয়ে আরও 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। ফুলকপির রোস্টটা যদি একটু ঘি দিয়ে তৈরি করেন তাহলে খেতে খুব সুন্দর হয়। এবার গরম তেলের মধ্যে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি। 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি দিচ্ছি। 6-7টা মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর একটু সাজিরা দিয়ে দিচ্ছি। সাজিরা না থাকলে আপনারা এমনি শুধু জিরাটাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার মিহি করে বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আদা ও কাঁচা লঙ্কাটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে ফুলকপিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট একটু রান্না করে নেব।
ফুলকপিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য মাঝে মাঝে ঢাকাটা তুলে এভাবে একবার করে নেড়ে দেবেন। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটা মোটা হয়ে এসেছে। এবার উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর 1 চামচ সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে দিচ্ছি। ফুলকপির রোস্টটা এখন সার্ভ করার জন্য রেডি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।